রুহুল ভাই, জি, আপনার এই মাছটা কয়টা কেজি হবে? এটা 70 থেকে 80 কেজি হবে। মাছটা বয়স কতদিন হয়েছে? বয়স মনে হয় 2 মাস এরকম হয়েছে। 2 মাসের মতো না? হ্যাঁ, 2 মাসের মতো। আপনার এই জায়গাটা কতটুকু? এটা ভিতরের জায়গাটা পানির যেটা আছে এটা হলো 22 শতাংশ। 22 শতক। জি। আপনি কত লক্ষ পোনা দিয়েছেন এখানে? এটার মধ্যে 3,50,000 পোনা দেওয়া। 3,50,000? জি। মাছটা পরিমাণে একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, মাছটা পরিমাণ একটু বেশি দিচ্ছি। অর্থাৎ আপনি ট্রায়াল করছেন একটু বেশি দিয়ে? একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছে, উৎপাদন করা যায় কিনা। পোনাটা তো কিনা? হ্যাঁ, পোনাটা আবার কিনা। কত করে কিনা এগুলা? এটা হলো 2000 কেজি আনছিলাম 30 পয়সা। 2000 কেজি 30 পয়সা পিস। আপনার পুকুরটা গভীরতা কতটুকু? এখন 8 ফিট পানি আছে। এখন বর্তমানে 8 ফিট আছে? হ্যাঁ, বর্তমানে। তার মানে ভরলে আপনার পুকুরটা 10 ফিট হতে পারে? হ্যাঁ। এই পুকুরের তো এটাই প্রথম ব্যাচ? এটাই প্রথম। খুব চমৎকার একটা পুকুর, দারুণ পরিপাটি, নেটিং করেছে সুন্দর করে এবং উপরে সামিনাটা দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিদিঘি গ্রামের রুহুল ভাইয়ের পুকুর পাড়ে। আপনারা রুহুল ভাইয়ের ইতিমধ্যে বহু প্রতিবেদন দেখেছেন। রুহুল ভাই দুর্দান্ত সফল একজন চাষি। রুহুল ভাইয়ের পরামর্শে ইতিমধ্যে বাংলাদেশে বহু নতুন চাষি তৈরি হয়ে গেছে, যা আপনারা অবগত রয়েছেন। রুহুল ভাইয়ের এই পুকুরটি নতুন পুকুর, নতুন খনন করে এটাই প্রথম ব্যাচ। উনি শীতকালে কি পরিচর্যা করছেন, এই পুকুরটার মাছ চারার পর থেকে কোনো সমস্যা হয়েছে কিনা, এই পুকুরের টোটাল পরিচর্যা উনি কিভাবে করছেন, বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে যাচ্ছে। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন। আসুন। রুহুল ভাই, জি, শুরুতে জানতে চাইব, আপনার 483 পয়েন্টে যে 80,000 শিং মাছ দিয়েছিলেন আপনি, ওইটাতে আপনার টার্গেট আমরা করেছিলাম 100 মণ মাছ হতে পারে। তো গত 7 তারিখে এই মাছটা আপনি হারভেস্ট করেছেন, যার প্রতিবেদন আমি দর্শকদের উদ্দেশ্যে দিয়েছি। ওই পুকুরে সর্বশেষ আপনার শেষ দেওয়া পর্যন্ত কত মণ মাছ হলো? এটা শেষ দেওয়া পর্যন্ত 77 মণ মাছ হয়েছে। 77 মণ। এই পুকুরে তো গত বছর মাছ হয়েছিল 82 মণ। 82 মণ। তো এই বছর আপনার 77 মণ হলো, কারণটা কি? এটা আর কিছুদিন যদি রাখতে পারতাম, খাবার খাওয়াই দিতাম, তে কিন্তু মাছ হইলে, কিন্তু খাবার সাইডে দিছে বিদায়শীতে, পরে মাছটা বিক্রি করে দিছে। এই হলো তার কারণ। অর্থাৎ আপনি খাবার ছেড়ে দেওয়ার কারণে পুকুরে দ্রুত মাছটা বিক্রি করে দিয়েছেন। তো আপনার টার্গেটটা ছিল তো 100 মণ হবে। টার্গেটটা তো 100 মণের আছে, আপনি ওই টার্গেটে পৌঁছতে পারেন নাই। রাখতাম পারছি না, মাছটাই রাখা গেছে না। গত বছর তো 82 মণ হয়েছিল। হ্যাঁ, 82 মণ। প্রিয় চাষি ভাইরা, গত 7 ডিসেম্বর রুহুল ভাইয়ের 483 পয়েন্টের পুকুরের যে 80,000 পোনা দিয়েছিলেন, এটা মাছটা হারভেস্টিং করা হয়েছে। এই মাছটার টোটাল বিক্রি এসেছে 77 মণ। রুহুল ভাই, খরচ কত ছিল আপনার? ওইটার খরচটা একখানো হয়ে আছে, এই পুকুরের লগে অ্যাড হয়ে গেছে। অনুমান কত লাভ থাকতে পারে? ওই 2-2.5 লক্ষ টাকা লাভ হবে। 2-2.5 লক্ষ টাকা লাভ থাকতে পারে। আপনার এই পুকুরটাতে টোটাল হচ্ছে 3,50,000। তো এই মাছটা আপনার খাবার এখন কি 2 টাইম দিচ্ছেন না একবেলা খাচ্ছে? এখন 2 টাইম খাইতেছে। কত কেজি খাচ্ছে এখন? এটা শীতের আগে 100 কেজি খাবার খাইতো। হ্যাঁ, 100 কেজি, 110 কেজি। কিন্তু এখন শীত পড়ার পর থেকে আপনার 40 কেজি খাবার খায়। 40 কেজি এক বেলা না, 2 এবারে। আগে 2 টাইম খাইতো 100 কেজি। মানে শীতটা ঘনানোর সাথে সাথে খাবারটা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। 0.8 যে বেলা খাওয়াইতাম, এবেলা 100 কেজি খাইতো। এখনো কি আপনি 2 বার খাবার দিচ্ছেন না একবার? হ্যাঁ, 2 বার দিতেছে। এখনো 2 বার খাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, খাইতেছে। ঘনত্ব চাষটা 2 বার না দিলে আপনার মাছ দেরি হয়ে যাবে। অর্থাৎ ঘনত্ব চাষ ক্ষেত্রে খাবারটা আপনার 2 বার দিতে পারলে ভালো। হ্যাঁ, 2 বার দিতে পারলে, তা না হলে মাছ ছোট বড় হয়ে যেতে পারে। আপনি এই যে শীত পার করছেন মাছটাকে নিয়ে, শীতের প্রিপারেশনটা আপনার কি রয়েছে? কি ধরনের প্রস্তুতি নিচ্ছে শীতের জন্য? প্রস্তুতি বলতে উপন্যাসক করছি, গ্যাসের ডোজ করছি, আপনার জীবাণুনাশক করছি, প্রোবায়োটিক দিতেছি,
আর খাবারের সাথে আপনার লিভার টনিক, এনজাম এইগুলা খাওয়াইতেছি। বাহ। এখন এটা 15 দিন পর পর। অকুনাশকটা বা জীবাণুনাশকটা কতদিন পর করছেন? এখন 15 দিন পর পর করতেছি। 15 দিন পর পর। আর আপনার ইয়াটা ওই যে এই প্রোবায়োটিকটা কতদিন পর পর দিচ্ছেন? প্রোবায়োটিকটা 15 দিন পর পর একটা ডোজ করে হাইরা প্রোবায়োটিক দিই। 15 দিন পর পর প্রোবায়োটিক। জি জি। আপনার পুকুরে তো প্লাঙ্কটনটা একেবারেই কম। হ্যাঁ, এত প্লান্টন। খাবার দেওয়ার পরে কিন্তু প্লাঙ্কটন হয় নাই। না, প্লান্টন। এটা কি প্রোবায়োটিকের জন্য? এটা প্রোবায়োটিকের জন্য। অর্থাৎ প্রোবায়োটিক একটু ঘন ঘন ব্যবহার করলে প্লাঙ্কটনটা কম হয়। প্লান্টনটা কম হয় আর প্রোবায়োটিকটা একটু বেশি করে দিতেছে, এর পরিমাণে বেশি দিচ্ছেন। পরিমাণে। এখন আপনি আসেন এই পুকুরে, আপনি 2200 পুকুরে আপনি জীবাণুনাশকটা কিভাবে করছেন? জীবাণুনাশকটা প্রথম যে ডোজটি করছিলাম এটা হলো আপনার বিকেসি দিয়ে। বিকেসি? জি। কতটুকু? আপনার 100 ml করে দিতাম। এখন কি দিচ্ছেন? তবে এখন শীত পড়ছে থেকে এখন 2টা ডোজ করছে পটাশ আর লবণ দিয়ে। পটাশ আর লবণ? জি। এই 22 শতক জায়গায় হলো 500 গ্রাম পটাশ দেই আর 5 থেকে 6 কেজি লবণ দিই। 2200 থেকে 500 গ্রাম পটাশ আর 5 থেকে 6 কেজি লবণ। হ্যাঁ, লবণ একসাথে মিক্স করে দিচ্ছেন আপনি? একসাথে। এটা 15 দিন পর পর? হ্যাঁ, এটা 15 দিন পর। আর আপনার এই অকুনাশক কোনটা দিচ্ছেন? উপন্যাসক দিতেছে হলো আপনার টার্মিনেট। জি। অর্থাৎ আলটিমেট বিডি কোম্পানি। আলটিমেট বিডি কোম্পানি। কত গ্রাম দিচ্ছেন? 25 গ্রাম? না, 50। 50? জি, 50। আপনার তো 8 ফিট পানি। 8 ফিট পানি, 50 এর প্রয়োজন। 50 এর প্রয়োজন। টার্মিনেট দিচ্ছেন আপনি হলো 50 গ্রাম 15 দিন পর পর। 15 দিন। আপনি গ্যাসের ডোজটা কিভাবে করছেন? গ্যাসের ডোজটা জিওলাইট দিতেছি 5 কেজি আর ভিক্টোরিকো প্লাস 100 গ্রাম। আচ্ছা আর ইউকা দিতেছি 200 গ্রাম। আচ্ছা। কিন্তু একটা লগে না, এটা আলাদা করে দিতেছি। আলাদা মানে? মনে করেন যে ইউকাটা অর্ধেকটা জিওলাইট দিয়ে মিশিয়ে দিই। আচ্ছা। আর যে ভিক্টোরিকো প্লাস এটা হলো পাউডার, এটা হলো অর্ধেকটা জিওলাইট দিয়ে মিশিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অন্তত 1-2 ঘন্টা আগবাস করি। একটু আগবাস করে দিচ্ছেন আপনি। আর এই প্রোবায়োটিক কোনটা দিচ্ছেন আপনি? প্রোবায়োটিক দিতেছি রিফাইনিকোয়া। রিফেনিকো আলটিমেট বিডি। আলটিমেট বিডি। ভিক্টোরিকো তো আলটিমেট বিডি। আর ভিক্টোরিকো আলটিমেট বিডি। খাবারের সাথে কি দিচ্ছেন মাছের আপনি শীতকালীন পরিচর্যার জন্য? খাবারের সাথে লিভার টনিক দিতেছি, এনজাম দিতেছি আর আপনার সি দিতেছি হালকা করে। লিভার টনিক এনজাইম সাথে সি। সাথে জিঙ্ক হচ্ছেন কি? জিঙ্ক দিছি না এই তারিখে। এখনো দেন নাই জিঙ্কটা? এখনো দেন নাই। জিঙ্কটা কি প্রয়োজন আছে দেওয়ার? জিঙ্কটা প্রয়োজন আছে। লিভার টনিক এনজাইমটা আপনি কতদিন খাওয়াচ্ছেন টানা? 3 দিন। কতদিন গ্যাপ দিচ্ছেন? এই যে আপনার 15 দিন পর পর যখন গ্যাসের ডোজটা করে তারপরে। অর্থাৎ গ্যাসের ডোজটা করার পরপরই আপনি 3 দিন টানা খাওয়াই ফেলেন? 3 দিন। শীতকালীনের জন্য রোগবালাইটা যেন না হয় এটার জন্য বাড়তি কোনো ট্রিটমেন্ট আপনি করছেন কি? হ্যাঁ, ট্রিটমেন্ট এটা করা যায় বা আমি ডোজ একটা করছি। আচ্ছা। আপনার নরমাল অ্যান্টিবায়োটিক দিয়ে যদি লিভার টনিক এনজাম সি দেওয়া দেওয়া যায় তাহলে আপনার ভালো হয়। এটা কিভাবে করছেন আপনি একটু বলেন তো? এটা হলো প্রতি কেজি খাবারের সাথে হলো 5 গ্রাম। 1 কেজি খাবারে 5 গ্রাম? কোনটা দিচ্ছেন? এই নরমাল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, সিপ্রোটেন বা এন্ড্রোটেন এগুলো এইরকম আছে। এটা আপনি 1 মাসে? আপনি 1 মাসে একটা ডোজ করলেন 5 দিন। হ্যাঁ। 1 মাসে 5 দিন 5 মিলি করে? জি। আপনি শীত যখন আছে 2 মাস 3 মাস আপনি 3টা ডোজ করে দিলেন। অর্থাৎ 4 মাস তো শীত থেকে সাধারণত ওই 4 মাসে 4টা ডোজ আপনি করবেন। জি। শীতে তো রোগবালাইটা একটু বেশি হয়, এটার প্রতিরোধ হিসাবে আপনি ব্যবস্থা নিচ্ছেন এই তো? হ্যাঁ, এটা প্রতিরোধ হিসাবে। সুপ্রিয় চাষী ভাইরা, ইতিমধ্যে রুহুল ভাইয়ের মাসিক পরিচর্যা সম্পর্কে আপনারা অবগত হয়ে গেছেন। রুহুল ভাইয়ের বক্তব্যটা হচ্ছে এরকম, শীতকালে যেহেতু রোগবালাইটা বেশি হয় এই জন্য শীতকালে বাড়তি একটা পরিচর্যার জন্য আপনি নর্মাল একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন 1 মাসে 5 দিন। তাই 4 মাসে 4টা ডোজ করতে পারেন আপনি 5 দিন করে, টানা 5 দিন করে 5 গ্রাম 1 কেজি খাবারে আপনি খাবারের সাথে মিক্স করে 5 দিন খাওয়াতে পারেন। আর অনেক সময় দেখা যাচ্ছে শীতে খাবার অনেক পুকুরে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কি করবে রুহুল ভাই? অনেকে ফোন দেয় বলে যে ভাই আমার পুকুরে তো খাবার খায় না। হ্যাঁ, তবে পিএসটা হয়তো ঠিক নাই। পিএস ঠিক না থাকার কারণে আর পানি দেওয়ার টাইমটা হলো শীতকালীন সন্ধ্যার সময় পানি দিয়ে খাবার দিলে খাবার খাবে। অর্থাৎ প্রতিদিন বিকালবেলা পানিটা ছাড়তে হবে? বিকালবেলা ছাড়ার পর সন্ধ্যার পর খাবারটা দিলে সে খাবারটা খাবে। এখন পিএইচটা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে খাবারটা নাও খেতে পারে। নাও খেতে কম খাইবো আর হজম হইব কম। হজম হবে কম। আর পিএইচটা আপনি যে মাপছেন আপনার নিজের কিট আছে কি? আমার কিট নাই, তবে আমাদের এলাকা ডাক্তার আছে পর্যাপ্ত, ওদেরকে ফোন দিলে আসে। কিন্তু অনেক জায়গায় আছে ডাক্তার নাই, সেক্ষেত্রে কিট কিনে নেওয়াটা উত্তম। ওদের জন্য হলো কিট কিনে নেওয়াটা সবচেয়ে উত্তম। নিজের কাছে হলো নিজে মাপলো। সুপ্রিয় চাষী ভাইরা,
আপনাদের যাদের এমন একটা পুকুর রয়েছে, অর্থাৎ অধিক ঘনত্বের শিং চাষ যাদের রয়েছে, আপনারা অবশ্যই আপনার একটা কিট কিনে নেবেন। কারণ একটা কিট সর্বোচ্চ দাম 12 থেকে 1400 টাকা। এই 12 থেকে 1400 টাকা একটা কিট কিনে নিলে আপনি 2টা ব্যাচ উঠাতে পারবেন। যেখানে ডাক্তারটা আশেপাশে না পাওয়া যাচ্ছে সেখানে আপনার কিট কিনে নেওয়াটা খুবই জরুরি। এবং কিট কিনে নিজে পিএইচটা দেখুন, অ্যামোনিয়াটা দেখুন, তাহলে আপনার মাছ খাবার খাবে, আপনার মাছ সারা শীতে খাবার খেয়ে যাবে। শীতে একবারও আপনার খাবারটা ছাড়বে না। আর যদি একবার শীতে খাবারটা ছেড়ে দেয়, আপনি আর দৌড়াতে পারবেন না। রুল ভাই, জি, আপনি কি খাবার খাওয়াচ্ছেন? আমি এটা প্রথম নিহুব খাওয়াইছি 1 টন খাবার। আচ্ছা, নিহুবের পরে এখন হইলো আপনার খাবার পাল্টাই আলছি, কোয়ালিটি খাওয়াইতেছে। কোয়ালিটি চলছে। কোয়ালিটি কত মিলি এটা? কোয়ালিটি এটা 1 মিলি। 1 মিলি কোয়ালিটি কত, রেট কত এটা? এটা রেটটা হচ্ছে আপনার 20 কেজি খাবারের দাম হচ্ছে 2660 টাকা। তার মানে 1,26,000 টাকা টন। হ্যাঁ, 1,26,000 টাকা টন। আপনার ওই এই পর্যন্ত কত টন খাবার গেছে আপনার পুকুরে? আমার পুকুরে এই 4 টনের কাছাকাছি। প্রায় 4 টন। প্রায় 4 টন। আপনার জন্য দোয়া থাকলো রুল ভাই, আপনার জন্য দোয়া করি আপনার মাছটা ঠিকঠাক মতো উঠুক, ভালো থাকুক, ইনশাআল্লাহ। পরিচর্যা ঠিক মতো করবেন। অবশ্যই। তবে আপনার কাছে একটা অনুরোধ রুল ভাই, আপনি সারা বাংলাদেশময় নতুন খামারি যারা আছে, নতুন উদ্যোক্তা যারা আছে, তাদের একটু আন্তরিকভাবে আরেকটু সহায়তা আপনি করবেন। ইতিমধ্যে আপনার মাধ্যমে বহু চাষি তৈরি হয়ে গেছে। অবশ্যই। আমি কয়েকটা প্রতিবেদন করে ফেলেছি তাদের। তো আপনার পরামর্শটা প্রত্যেকটা চাষির খুব কাজে লাগছে এবং আমি যে ফিডব্যাকটা পাচ্ছি সবাই খুব খুশি হচ্ছে আপনার পরামর্শ পেয়ে। এই সফলতাটা কিন্তু তাদের নয় শুধু, এই সফলতাটা কিন্তু আপনারও। অবশ্যই। আপনার কিন্তু আত্মতৃপ্তি হচ্ছে একটা, যে আপনার তৃপ্তি জায়গাটা কিন্তু অনেক, যেহেতু আপনি আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। তো আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সুপ্রিয় চাষি ভাইরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। রুহুল আমিন ভাইয়ের আরেকটি নতুন পুকুর প্রায় হাঁটি হাঁটি পা করে এগিয়ে আসছে। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসেই এই মাছটা হারভেস্ট হবে। এই 3 লক্ষ মাছ ওনার দারুণ একটা রেজাল্ট দিবে, এটা আমার বিশ্বাস। তো আপনারা রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।